সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অরণ্যায়নের পক্ষ হতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের বিশেষ এক অতিথির সাথে দেখা করাবো। সে আসার পর আমরা নার্সারির উদ্দেশ্যে রওনা হলাম। চলুন ছোট করে তার পরিচয়টি জেনে নেই। আমাদের অরণ্যায়নের ভিডিওগুলো দেখে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণীর ছাত্র রাহিমুজ্জামান রাহিম আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা বিগত ভিডিওগুলোতে লক্ষ্য করেছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন কিন্তু কোনো মতামত জানাচ্ছেন না। আপনারা মতামত জানালে আমরা বুঝতে পারবো আমাদের কাজগুলো কিভাবে কি করে করলে আরও ভালো হয়। তাই আমরা চাই এই ভিডিওতে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান এবং যদি মনে হয় আমাদের কাজটি ভালো তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। আমাদের এই কাজটি দেশ এবং দেশের সকল মানুষের জন্য। আমরা গাছ লাগাচ্ছি দেশের তাপমাত্রা কমিয়ে আনা এবং সারা দেশের 25% বনভূমি ফিরিয়ে আনার জন্য। আমরা দেশের উন্নয়নের জন্য যেমন গাছ লাগাচ্ছি সেই সাথে সকল স্তরের মানুষেরও মঙ্গল কামনা করছি। কিন্তু দেখুন আজ আমাদের দেশের সাধারণ মানুষগুলোর কি অবস্থা। তারা যে সামান্য আলো কিনে খাবে সেটাও আজ সাধ্যের বাইরে। প্রতি কেজি আলুর দাম 70 টাকা। গভীর রাতে যখন আমাদের ঘুমানোর কথা তখন কিছু সাধারণ মানুষ কেজিতে 5-10 টাকা কম পাওয়ার জন্য সারা রাত না ঘুমিয়ে টিসিবির লাইনে দাঁড়িয়ে থাকে। তাহলে একবার ভেবে দেখুন আমরা যে সবাই বলছি দেশের উন্নয়ন হয়েছে বা দেশ এগিয়ে গেছে, আসলে উন্নয়নটা হলো কই? আমাদের অরণ্যায়নের উদ্দেশ্য যেমন গাছ লাগিয়ে দেশের তাপমাত্রা কমিয়ে আনা, তেমনি প্রতিটি সাধারণ মানুষের জন্য খাদ্য বাসস্থান নিশ্চিত করা, সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে আমাদের অরণ্যায়ন। আমাদের অরণ্যায়নের উদ্দেশ্য শুধু কিশোরগঞ্জ জেলায় সীমাবদ্ধ নয়। দেশের প্রত্যেকটি জেলার ফাঁকা স্থানগুলো যেখানে গাছের ঘাটতি রয়েছে সেই সব স্থান চিহ্নিত করে গাছ লাগানোর মাধ্যমে পূরণ করব। আপনাদের মতে যেই সব স্থান ফাঁকা রয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা অরণ্যায়ন এক এক করে সেই ফাঁকা স্থানগুলো পূরণ করব ইনশাল্লাহ। গত 2 সপ্তাহের ভিডিওতে আমরা যখন নার্সারিতে আসি ঝুম বৃষ্টি ছিল, কিন্তু এই সপ্তাহে বৃষ্টি নেই, তাই চারা নিতে চলে গেলাম। আপনারা তো জানেন সারা দেশে কোটা বাতিলের আন্দোলন চলছে। আমরাও চাই মেধার বিকাশ ঘটুক, মেধাবীরা এগিয়ে যাক এবং নিজ মেধায় চাকরি পাক। 56% কোটা বাতিল করা হোক এবং চাকরির ক্ষেত্রে উপযুক্ত মেধাবীদের নির্বাচন করা হোক। যাচাই বাছাই করে 5টি কাঁঠাল এবং 5টি মেহগনির চারা নিয়ে এসে প্যাকিং করে আমরা রিসিট কাটতে গেলাম। অরণ্যায়ন কাজ করে দেশ এবং দেশের সাধারণ মানুষের জন্য, কিন্তু আমরা দেখতে পাই দেশের যত আন্দোলন বিক্ষোভ হয় তার ভোগান্তি সাধারণ মানুষকেই পোহাতে হয়। তাই আমরা চাই কোটা বাতিল হোক বা যে কোনো আন্দোলন গরিব বা সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয়। আমাদের আজকের অতিথি এই গাছটি দেখে জিজ্ঞেস করেছিল গাছটির নাম কি এবং এর উপকারিতা কি। আমি তাকে বলেছিলাম গাছটির নাম দেবদারু। এই গাছ অক্সিজেনের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি করে। দেবদারু গাছটি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বেশি দেখা যায়। আপনারা ভিডিওর শুরুতে যে ফাঁকা স্থানটি দেখেছেন সেখানে আমরা কাঁঠাল ও মেহগনি গাছ লাগাবো। আজকে আমরা গাছ লাগাবো ঢাকা টু কিশোরগঞ্জ মহাসড়কের পাশে। মহাসড়কটির অবস্থান লতিবাবাদ সগড়া বিশ্বরোড। জায়গাটিতে পৌঁছে আমরা গাছগুলো নামিয়ে গর্ত করা শুরু করলাম এবং রোদ ক্লান্তি মাথায় নিয়ে শুধু দেশ এবং দেশের মানুষের কথা ভেবে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। এইভাবে আমরা গর্ত করা শেষ করে 10টি গাছ লাগানোর উপযুক্ত করে নিলাম। আমরা যেমন ঢাকা টু কিশোরগঞ্জ হাইওয়েতে গাছ লাগাচ্ছি, গত 3 সপ্তাহেও 10টি করে 30টি গাছ লাগিয়েছি। বর্ষাকাল গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময়।
আজকের অত্যাধিক তাপমাত্রার কারণে ক্লান্ত হয়ে বিশ্রাম নিয়ে আবারও কাজে ফিরে এসে গাছগুলো লাগাতে শুরু করলাম। অরণ্যায়ন চাই অরণ্যায়নের মাধ্যমে সবাইকে নিয়ে এই বর্ষাতেই হাজারের অধিক গাছ লাগাতে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রতি সপ্তাহে নিজ দেশ ও দেশের মানুষের জন্য ব্যক্তিগত কোনো স্বার্থ ছাড়াই নিজেদের ব্যক্তিগত খরচ বাঁচিয়ে গাছ লাগাচ্ছি। পূর্বের ভিডিওতেও আমরা বলেছি, আপনারা সবাই যদি দেশের জন্য এগিয়ে আসেন তাহলে আমরা একটির জায়গায় দুটি গাছ বেশি লাগাতে পারতাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনারা দেশের জন্য গাছ লাগানো তো দূরের কথা, আমাদের কাজেও ভালো মন্দ কোনো মতামত জানাচ্ছেন না। আপনাদের একটি মতামত অন্যদেরকেও একটি ভালো কাজ করার সুযোগ তৈরি করে দেবে। আপনি আমি এই পৃথিবীতে চিরদিন থাকব না, কিন্তু আমরা যে গাছ লাগাচ্ছি দেশের জন্য, সেই গাছগুলো যেমন তাপমাত্রা কমাবে এবং তার বৃদ্ধির সাথে সাথে একদিন ছায়া ও ফলমূল দেবে, যার দ্বারা পথচারী পশু পাখি ও সাধারণ মানুষের ফলের চাহিদা মিটবে। আর এই কাজটুকু আমাদের মৃত্যুর পর সদকায়ে জারিয়া হিসাবে থাকবে এবং কবরের জীবনেও আপনি আমি সওয়াব পেতে থাকব। তাই নিজের দেশের জন্য তো গাছ লাগাবেনই, কিন্তু তার থেকে বেশি প্রয়োজন হয়তো আপনার আমারই। এই ভিডিও সহ 4 সপ্তাহ ধরে আমরা হাইওয়েতে 40টি গাছ লাগিয়েছি। এই হাইওয়েটিকে যদি আমরা সবাই গাছ লাগিয়ে সম্পন্ন করতে পারতাম, তাহলে দেশের অন্য একটি হাইওয়েতেও বা আপনার জেলাতেও গাছ লাগাতে পারতাম। সবার সমর্থন থাকলে একটি একটি করে আমরা অরণ্যায়ন দেশের 64 জেলাতেই গাছ লাগাতে পারব। গাছ লাগানোর কাজ শেষ হওয়ার পর আমাদের ছোট্ট বন্ধুটি প্রতিটি গাছেই পানি দিয়ে দিল। 150 টাকা দিয়ে আজকে 5টি কাঁঠাল ও 5টি মেহগনির চারা নিলাম। কুটি সহ পরিবহনে আমাদের মোট খরচ হয়েছে 250 টাকা। একটা একটা গাছ লাগিয়ে 10টা গাছ লাগানো সম্পন্ন করলাম। তারপর প্রতিটি গাছকেই কুটি দিয়ে বেঁধে দিলাম। আজকে 10টি গাছ সহ আমরা মোট 85টা গাছ লাগিয়েছি। আপনারা আমাদের এই কাজে সাহায্য সহযোগিতা করুন এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার পরিবার পরিজনকে বলুন আপনিও দেশের জন্য একটি গাছ লাগিয়েছেন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অরণ্যায়নের পক্ষ হতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। নার্সারি থেকে চারা নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে আমরা সরাসরি ফিলিং স্টেশনে চলে আসি। আজকে আমরা গাছ লাগাবো ঢাকা টু কিশোরগঞ্জ হাইওয়ের পাশে। হাইওয়েটির অবস্থান জেলখানার মোড় থেকে 1 কিলোমিটার দূরে। এই বছরের শুরুতে দেশে যখন তীব্র তাপদাহ চলছিল, তখন যুব সমাজ থেকে শুরু করে সকল স্তরের মানুষ প্রতিশ্রুতি দিয়েছিল দেশের জন্য গাছ লাগাবে। কিন্তু যেই বর্ষা আসলো, বৃষ্টি শুরু হয়ে গেল, তখন তিলোত্তমা ঢাকা জাদুর শহর, প্রাণের শহর, এমনকি প্রিয় দেশটি বৃষ্টির সাথে সাথে শীতল হয়ে গেল। আর আমরা সকলেই গাছ লাগানোর প্রতিশ্রুতি ভুলেই গেলাম। কিন্তু আমরা অরণ্যায়ন ভুলিনি। এই বর্ষাতেই আমরা 75টি গাছ লাগিয়ে ফেলেছি। আমাদের অরণ্যায়নের সাথে ইতিমধ্যে অনেক যুবকেরা অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়েছেন।
এখনও যারা হননি এখনই যুক্ত হয়ে নিন। আমরা দেশের সকল যুবকদেরই চাই এবং এই যুবকদের মাধ্যমেই সবচেয়ে বেশি পরিবর্তন সম্ভব। যুবকদের মতোই সকল শ্রেণীর এবং সকল পেশার মানুষরাও নিজ উদ্যমে এগিয়ে আসুন। ইট পাথরের নগরী ঢাকাসহ দেশের প্রত্যেকটা অঞ্চল সবুজায়নে ডেকে ফেলি। অনলাইনের মাধ্যমে সারা দেশে আমাদের ভিডিও কম বেশি সকল মানুষই দেখছেন। এই অনলাইন সুবিধার জন্য দেশের গণ্ডি পেরিয়ে দূর প্রবাসী ভাইদের কাছেও পৌঁছে গেছে আমাদের অরণ্যায়ন। শরীরটা প্রবাস জীবনে থাকলেও মন প্রাণ কিন্তু দেশে এবং প্রিয়জনদের সাথেই থাকে। প্রবাসী ভাইয়েরা হয়তো জানেন, তীব্র তাপমাত্রার কারণে আপনাদের দেশ এবং পরিবার কেউ ভালো নেই। আপনার দেশ এবং পরিবারকে ভালো রাখার জন্যই আপনারা দূর প্রবাস জীবনে আছেন। তাই চলুন দূর প্রবাস জীবনে থেকেও অরণ্যায়নের মাধ্যমে গাছ লাগিয়ে দেশের তাপমাত্রা কমাই। অরণ্যায়নের কাজগুলো দেখে আমাদেরই এক ভাই সাইমুর রহমান আমাদের এই সপ্তাহের কাজে সাহায্য করেন। এই সপ্তাহে আমাদের 10টি গাছ কেনার খরচ হয়েছে 150 টাকা এবং 10টি গাছ কিনতে এক ভাই আমাদের সাথে যোগাযোগ করে 150 টাকা বিকাশের মাধ্যমে পাঠান। তিনি আমাদের বলেছিলেন তার নাম ঠিকানা যেন প্রকাশ না করি, তাই আমরা এই ভিডিওতে তার নাম প্রকাশ করিনি। কিন্তু এই সপ্তাহের সম্পূর্ণ গাছগুলো এই ভাইয়ের দেয়া। আজকের 10টি গাছ সহ আমাদের অরণ্যায়ন মোট 75টি গাছ লাগিয়েছে। নার্সারিতে প্রবেশ করার পরেই রিসিট কেটে ফেলি। তারপর যখন চারা নিতে যাই তখন বৃষ্টি নেমে গেল। এই বৃষ্টিতে ভিজেই যাচাই বাছাই করে মেহগনির 10টি চারা নিলাম।
নার্সারি থেকে গাছ নিয়ে এসে প্যাকিং সম্পন্ন করলাম। এই সপ্তাহে আমাদের গাছ লাগাতে পরিবহন সহ মোট খরচ হয়েছে 250 টাকা। আপনারা আমাদের এই কাজে সাহায্য সহযোগিতা করুন এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার পরিবার পরিজনকে বলুন আপনিও দেশের জন্য একটি গাছ লাগিয়েছেন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অরণ্যায়নের পক্ষ হতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা কিশোরগঞ্জ টু ঢাকা হাইওয়ের পাশে গাছ লাগাচ্ছি। হাইওয়েটির অবস্থান বিন্নাহাটির মোড়। প্রতিবারের মতোই এই সপ্তাহে আমরা গাছ লাগানোর জন্য আজকের দিনটি নির্ধারণ করেছিলাম। সকাল সকাল রওনা দিব ভেবেছিলাম, কিন্তু বের হওয়ার সাথে সাথেই ঝুম বৃষ্টি। এখন যেহেতু বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি থেমে গেলে আমরা চারা কেনার উদ্দেশ্যে রওনা হয়ে নার্সারিতে চলে আসি। আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে এই সপ্তাহের ভিডিওটিতে ময়মনসিংহ থেকে আবু বক্কর মুহাম্মদ বাইতুল ইসলাম বাপ্পি দেশের স্বার্থে 7টি গাছ লাগানোর জন্য বিকাশের মাধ্যমে 100 টাকা পাঠান। অফিসারের সাথে কথা বলে আমরা সেখানের কর্মরত শ্রমিকদের নিয়ে গাছ তুলতে চলে গেলাম। বাগানে পৌঁছে সোজা, লম্বা এবং শিকড়যুক্ত 10টি মেহগনির চারা নিয়ে আসলাম। বাগান থেকে চারা নিয়ে আসার পর অফিস থেকে রিসিট কাটতে গেলাম। অরণ্যায়নের ভিডিওগুলো দেখে আমাদের কাছের বন্ধু এই সপ্তাহের কাজগুলোতে সাহায্য করে। রিসিট কাটা শেষ করে গাছগুলো প্যাকিং করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম।
আজকে আমরা কিশোরগঞ্জের বিন্নাহাটির মোড়ে অবস্থিত হাইওয়ের এই অংশটিতে গাছ লাগাবো। আমরা যখন নার্সারি থেকে বের হলাম, সকালের মতো আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। অবশেষে কাকভেজা হয়ে গন্তব্যে পৌঁছালাম। বৃষ্টিতে ভিজে গাছ লাগানোর জন্য গর্ত করা শুরু করে দিলাম। একটা একটা করে গর্ত করে 10টি গর্ত খোঁড়া সম্পন্ন করলাম। এই সপ্তাহে 10টি গাছ লাগানোর মধ্য দিয়ে আমাদের এই পর্যন্ত 65টা গাছ লাগানো সম্পন্ন হয়েছে। অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি, কারণ আমরা নিজেদের কথা ভাবি না। দেশের অত্যাধিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারলে অন্যান্য দেশের মতো আমরাও স্বয়ংসম্পূর্ণ হতে পারব। এই বর্ষাতে আমাদের সবাইকে নিয়ে 10,000 গাছ লাগানোর টার্গেট ছিল, কিন্তু আমরা সেই পরিমাণে গাছ লাগাতে পারছি না। আপনারা তো জানেন, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। তাই চলুন সবাই নিয়ত করি, আমরা বনায়নের মাধ্যমে হলেও 10,000 গাছ লাগানোর টার্গেট পূরণ করব ইনশাল্লাহ। যেমন ময়মনসিংহ থেকে এক ভাই নিজ দেশের জন্য এগিয়ে এসেছেন। এই সপ্তাহে 10টি চারাতে আমাদের পরিবহন সহ খরচ হয়েছে 220 টাকা। দেখলেন তো, আমরা অল্প টাকায় কত বিশাল পরিমাণ একটা অংশ গাছ লাগিয়ে সবুজায়নে রেখে দিয়েছি। আপনারা আমাদের এই কাজে সাহায্য সহযোগিতা করুন এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার পরিবার পরিজনকে বলুন
আপনিও দেশের জন্য একটি গাছ লাগিয়েছেন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অরণ্যায়নের পক্ষ হতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা গাছ লাগাচ্ছি ঢাকা টু কিশোরগঞ্জ মহাসড়কের পাশে। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই এটা নিজের মনে করে দেখবেন, এবং আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আপনারা সবাই অরণ্যায়ন পরিবারের সদস্য। আমরা অরণ্যায়ন দেশের সর্বস্তরের মানুষের কথা মাথায় রেখে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা জানি দেশে যত দুর্যোগ আসে সাধারণ মানুষকেই বেশি ভোগান্তিতে পড়তে হয়, যার মধ্যে একটি হলো অতিরিক্ত তাপমাত্রা। একজন সচেতন নাগরিক হিসেবে, বিশেষ করে অরণ্যায়নের সদস্য হিসেবে আপনার আমার এগিয়ে আসার মাধ্যমেই দেশের এই অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণে আসবে। দেশের তাপমাত্রা বাড়ার সাথে সাথে সকলেরই যেমন ভোগান্তিতে পড়তে হয়, তেমন পথচারীদেরও এই গরমে অস্বস্তিতে পড়তে হয়। এই মহাসড়ক দিয়ে আমরা যারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াই তারাই বুঝতে পারি গরমের কি তীব্র যন্ত্রণা। আর তাই সকলকে গরমের এই তীব্র যন্ত্রণা থেকে স্বস্তির ছায়া দিতে কাজ করে যাচ্ছে। অরণ্যায়ন সাধারণ মানুষ ও দেশের কথা ভেবে কাজ করে। আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন মহাসড়কের দুই পাশেই ফাঁকা। এই ফাঁকা স্থানটায় গাছ লাগিয়ে একদিন আমরা সবুজায়নে দেখে দিব। বর্ষাকাল হলেও আমাদের দেশের তাপমাত্রা গত 2 দিন ধরে সহনশীলতার বাইরে। কাজ করতে করতে ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার মতো আশ্রয় খুঁজে পাচ্ছিলাম না। এমনকি এই মহাসড়কের পাশে বড় কোনো গাছও নেই যার ছায়াতলে আশ্রয় নেব।
আর তার জন্যই দোকান থেকে পানি খেয়ে আবার কাজে ফিরে আসে। আজকে সহ এই পর্যন্ত আমরা 55টি গাছ লাগিয়েছি। আমরা নার্সারিতে এসে দেখছিলাম আর ভাবছিলাম, যেহেতু মহাসড়কের পাশে গাছ লাগাবো, সেহেতু কি চারা নিলে ভালো হয়। গত সপ্তাহে আমরা 18টি গাছ নিয়েছিলাম। এই সপ্তাহে আমরা যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নিলাম 10টি মেহগনির চারা নেব। মহাসড়কের পাশে গাছ লাগানোর উদ্দেশ্যকে কেন্দ্র করে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আমরা বড় বড় 10টি মেহগনির চারা নিলাম। টি চারার মূল্য 150 টাকা এবং যথারীতি নিয়মে অফিস রুমে রিসিট কাটতে গেলাম। আজকে আমাদের পরিবহন সহ যাবতীয় খরচ হয়েছে 260 টাকা। চারাগুলি
প্যাকিং করে আবারও আমাদের একমাত্র পরিবহন মাধ্যম বাইকের সাহায্যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা আমাদের এই কাজে সাহায্য সহযোগিতা করুন এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার পরিবার পরিজনকে বলুন আপনিও দেশের জন্য একটি গাছ লাগিয়েছেন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অরণ্যায়নের পক্ষ হতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আমাদের আগের ভিডিওটি দেখে গাজীপুর থেকে এক বোন মার্জিয়া আক্তার জিমি 5টি গাছ লাগানোর জন্য 100 টাকা দিয়েছিল এবং তার 5টি গাছ সহ আমরা 17টি গাছ লাগিয়েছি। আমরা আমাদের প্রতিটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেই সর্বনিম্ন 20 টাকা দিয়ে একটি চারা আমাদের মাধ্যমে রূপায়ণ করতে পারেন। এবারের বর্ষায় আমাদের টার্গেট হলো 10,000 গাছ রূপায়ণ করা। আপনারা আমাদের সহযোগিতা করলে শুধু 10,000ই নয়, এই বর্ষাতেই আমরা লক্ষাধিক গাছ লাগাতে পারব। আমাদের এই অক্লান্ত পরিশ্রম সেদিনেই সার্থক হবে যেদিন দেখব পুরো বাংলাদেশ সবুজে ছেয়ে গেছে। গত সপ্তাহের তুলনায় আমরা এই সপ্তাহে বেশি গাছ লাগিয়েছি, কারণ বাংলাদেশের তাপমাত্রা দিনের পর দিন যেভাবে বাড়ছে সেই তুলনায় আমাদের আরও গাছ লাগানোর প্রয়োজন। একটি গাছ রোপণ করছি আর মনে হচ্ছে যেন আমরা আমাদের টার্গেট পূরণের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এইবার 2 ধরনের চারা লাগিয়েছি, ফলজ এবং বনজ। এর একটাই উদ্দেশ্য, মানুষ সহ পশু পাখিরাও যেন ফলমূল খেতে পারে। একটানা 4 ঘন্টা কাজ করার পর খুব ক্লান্ত হয়ে আমিও বৃক্ষের ছায়ার নিচে বিশ্রাম নিই। একবার ভাবুন তো, এই ছায়াটুকু না থাকলে আমিই বা কোথায় আশ্রয় নিতাম। তাই গাছ লাগানোর বিকল্প আর কিছুই নেই। বিশ্রাম শেষ করে ক্লান্তির ঘাম মুছে আবারও কাজ শুরু করলাম। গত সপ্তাহের ভিডিওটি দেখে নেত্রকোনা থেকে আমাদের এক বন্ধু তরিকুল ইসলাম বলেছিল রাস্তার পাশে ফলের চারাও রোপণ করো। গর্ত কুড়া থেকে শুরু করে গাছের কুটি সহ সমস্ত কাজ সম্পন্ন করলাম। আমরা যে চারাগুলো লাগিয়েছি বরাবরের মতোই যাচাই বাছাই করে নিলাম। সতেরোটি চারার মধ্যে 8টি মেহগনি এবং কাঁঠালের 9টি চারা ছিল।
চারা নেওয়া শেষে আমরা অফিস রুমে রিসিট কাটতে গেলাম। আমাদের কার্যক্রম দেখে খুশি হয়ে সেখানের কর্মরত অফিসার বলেছিলেন, আমার দীর্ঘ 5 বছরের চাকরি জীবনে এই প্রথম দেখলাম কেউ গাছ কেনার আগেই কুটির ব্যবস্থা করে নিয়ে এসেছে। 17টি চারার মূল্য ছিল 255 টাকা। চারা এবং কুটি সহ আমাদের আরও যাবতীয় খরচ হলো 485 টাকা, যা গত সপ্তাহে ছিল 420 টাকা। গাছগুলোকে প্যাকিং করে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব, কিন্তু চারার পরিমাণ বেশি হওয়ায় এই বাইকের মাধ্যমে আমাদের পরিবহন খুবই কষ্টসাধ্য হলো। ক্লান্তির ঘাম মুছে সবুজায়নের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে চললাম। আপনারা আমাদের এই কাজে সাহায্য সহযোগিতা করুন এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনিও আপনার পরিবার পরিজনকে বলুন আপনিও দেশের জন্য একটি গাছ লাগিয়েছেন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অরণ্যায়নের পক্ষ হতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। তীব্র গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা অরণ্যায়ন সারা দেশে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। ইচ্ছে হচ্ছিল সবগুলো চারাই নিয়ে যাই আর এই সবটুকু সবুজ সারা বাংলাদেশে ছড়িয়ে দিই, কিন্তু আমাদের সাধ্যমতে যাচাই বাছাই করে 10টি চারা নিলাম। আপনারা তো জানেন বাংলাদেশের তাপমাত্রা দিন দিন বাড়ছে। সবুজায়নের স্বপ্নকে অনেক বড় করার লক্ষ্যে চারাগুলোকে নিয়ে রওনা হলাম। জায়গাটিতে এসে দেখছিলাম আর ভাবছিলাম এই রোদে ঘেরা দুপুর এবং বিকেলটা ইনশাল্লাহ একদিন সবুজে ঘেরা হবে এবং এই সবুজটা সারা বাংলাদেশে রূপায়ণের মাধ্যমে ছড়িয়ে দিব। আজ থেকে অরণ্যায়নের পক্ষ হতে লক্ষ কোটি গাছ লাগানোর উদ্দেশ্য নিয়ে আমাদের অগ্রযাত্রা শুরু। আলহামদুলিল্লাহ, প্রথম গাছটি আমরা লাগালাম এবং এই অগ্রযাত্রা সারা জীবন অব্যাহত থাকবে। একটা একটা গাছ লাগাচ্ছি আর নিজের চোখের সামনে স্বপ্নগুলোকে বাস্তবায়ন হতে দেখছি। আরও ভালো লাগতো যদি আপনারাও আমাদের এই অগ্রযাত্রায় সহায়তা করে পাশে থাকতেন, তাহলে আমরা একটির জায়গায় 2টি গাছ বেশি লাগাতে পারতাম। আমাদের কাজগুলো দেখে অনেকেই আমাদের সহযোগিতা করেছিল এবং তারা আমাদের কথা দিয়েছিল গাছগুলি দেখে রাখবে। তাদের এই কথাগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছিল। আজকের মতো আমাদের 10টি গাছ লাগানো সম্পন্ন হলো এবং আমরা যে গাছগুলো লাগিয়েছি
তা শুধু আজকেই লাগালাম এমন না, আমাদের পরবর্তী ভিডিওতেও পাবেন। এমনকি এইগুলার পর্যবেক্ষণ পরিচর্যা আমরা প্রতিনিয়তই করে যাব। আপনারা আমাদের এই কাজে সাহায্য সহযোগিতা করুন এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার পরিবার পরিজনকে বলুন আপনিও দেশের জন্য একটি গাছ লাগিয়েছেন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অরণ্যায়নের পক্ষ হতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। ঈদ মুবারক। প্লিজ দেশের জন্য হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশের তাপমাত্রা স্থিতিশীল করার জন্য অরণ্যায়ন কাজ করে যাচ্ছে। বিগত বছরগুলোর তুলনায় এই বছর দেশের তাপমাত্রার রেকর্ড ভেঙে দিয়েছে। সেই তাপমাত্রার ভয়াবহতা এতই বেশি ছিল যে শুধু বাংলাদেশের তাপমাত্রার রেকর্ডেই ভাঙেনি, বিশ্বের উষ্ণতর দেশগুলোর মতোই ছুঁয়ে দিয়েছে, বিশেষ করে সৌদি আরবের মতো। একটি দেশের বনভূমি মোট 25% প্রয়োজন, কিন্তু বর্তমানে আমাদের দেশে 15.5% মতো রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অত্যাধিক কম। আর তার প্রভাবেই বিগত বছরগুলিতে তাপমাত্রা এত বৃদ্ধি পেয়েছে। এই বছরে আমাদের তাপমাত্রা এতটাই ভয়াবহ ছিল যার প্রভাবে হিট অ্যালার্ট জারি করতে হয় এবং প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম ছুটি ঘোষণা করতে হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি আমাদের বনভূমিগুলি ধ্বংস বা অবাধে গাছ কেটে ফেলায় বনভূমি আজ উজাড়ের পথে। যেখানে একটি গাছ কাটার পরিবর্তে 3টি গাছ লাগানোর কথা, সেখানে আমরা কেউ না কেউ প্রতিনিয়ত গাছ কেটেই চলছি, কিন্তু গাছ লাগাচ্ছি না। প্রিয় দেশটিকে ভালোবেসে প্রিয় দেশটিকে বদলে দিতে আপনি আমি যে কোনো একজন এগিয়ে আসলেই পরিবর্তন আমরা নিশ্চিত করতে পারব। আমরা অরণ্যায়নও তার ব্যতিক্রম নই। এই জন্যই আমরা নিজস্ব অর্থায়নে সারা দেশে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে 45টি গাছ লাগিয়েছি। অরণ্যায়ন বিশ্বাস করে আপনার আমার হাত ধরে এভাবেই একদিন দেশের হারিয়ে যাওয়া বনগুলো ফিরে আসবে এবং এ দেশের উজাড়কৃত বনভূমি 15.5 থেকে 25% নিয়ে আসবে। তারই লক্ষ্যে বর্ষার শুরুতেই আমরা গাছ লাগাচ্ছি। গত সপ্তাহে আমরা ফলজ এবং বনজ গাছ লাগিয়েছি। তারই সাথে এই সপ্তাহে আমরা জাম এবং নিম গাছ লাগিয়েছি। 8টি মেহগনি, 4টি কাঁঠাল, 3টি জাম এবং 3টি নিম গাছও লাগিয়েছি।
গাছের উপকারিতা আমরা কমবেশি সবাই জানি। নিম গাছ সাধারণত উষ্ণ আবহাওয়া প্রধান অঞ্চলে ভালো হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়াতেও এই গাছ দ্রুত বেড়ে উঠবে এবং এটি ঔষধি গাছ হিসেবেও পরিচিত। এখন ঋতু অনুযায়ী বাংলাদেশে বর্ষাকাল চলছে, আর এই মৌসুমটিকে গাছ লাগানোর উপযুক্ত সময় বলা হয়। তাই হয়তো আমাদের দেশের তাপমাত্রা কিছুটা সহনীয়, কিন্তু আগামী গ্রীষ্মে বা ভবিষ্যতে এই তাপমাত্রা আরও বাড়বে। তাই বর্ষার এই সময়টাকে কাজে লাগানো উচিত। আমরা চারাগুলো সংগ্রহ করে যেখানে রোপণ করব তার দূরত্ব অনেকটাই বেশি। গত সপ্তাহে বাইকের মাধ্যমে আমরা খুবই কষ্ট করে চারা রোপণ করতে নিয়ে যাই, কিন্তু এই সপ্তাহে চারার পরিমাণ বেশি হওয়ায় আমরা বাইকের মাধ্যমে প্রথমে বাড়িতে নিয়ে আসি এবং কুটির ব্যবস্থা করে রিক্সার মাধ্যমে চারা এবং কুটিগুলা গন্তব্যে নিয়ে যাই। আপনারা তো ইতিমধ্যে দেখেছেন আমরা রাস্তার পাশে গাছ লাগাচ্ছি। রাস্তার পাশে গাছ লাগানোর অনেক উপকারিতা আছে। কার্বন ডাই অক্সাইড শোষণ করে উষ্ণতা রোধ করে। রাস্তার পাশে হওয়াতে গাছের পাতাগুলি বাধা হিসাবে শব্দ দূষণ রোধ করে। তাই আশেপাশের অঞ্চলগুলির রাস্তাগুলো যানবাহনের শব্দ থেকে রক্ষা পায়। আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বনভূমি উজাড়ের জন্য এবং পাখিরা তাদের অভয়াশ্রম হারাচ্ছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আজ অনেক পাখি বিলুপ্ত হওয়ার পথে। পরিবেশ রক্ষা করা সহ তাদের এই অভয়াশ্রম ফিরিয়ে আনার জন্য রাস্তার পাশে গাছ লাগানো অপরিহার্য। এই সপ্তাহে আমাদের কুটিসহ গাছ লাগাতে এবং পরিবহনে মোট খরচ হয়েছে 500 টাকা। গত সপ্তাহে এক পাশে গাছ লাগানোর পর এই সপ্তাহে আমরা অন্য পাশেও লাগিয়ে সম্পন্ন করেছি। আপনারা আমাদের এই কাজে সাহায্য সহযোগিতা করুন এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনিও আপনার পরিবার পরিজনকে বলুন আপনিও দেশের জন্য একটি গাছ লাগিয়েছেন।
সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অরণ্যায়নের পক্ষ হতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। 15ই জুলাই 2024 কোটা আন্দোলনকে ঘিরে চলুন পিছনে ফিরে যাই। অরণ্যায়ন চাই দেশ এগিয়ে নিতে এবং দেশের সকল মানুষের পাশে দাঁড়াতে, আর সবাই নিরাপদে থাকুক। শিক্ষাই নাকি জাতির মেরুদণ্ড, কিন্তু সেই মেরুদণ্ডই আজ ভেঙে দিচ্ছে ইটপাট কেলার টোকায়। দেশের পিয়ন আজ 400 কোটি টাকার মালিক, অথচ মেধাবী পড়াশোনা শেষ করে শূন্য পকেটে চাকরির আশায় পথে পথে ঘুরে বেড়ায়। 25-26 বছর বয়সী চাকরি না পাওয়া মেধাবী বেকাররাই বুঝে বেকারত্বের কি যন্ত্রণা। আর সেই জন্যেই সারা দেশে কোটা আন্দোলন করছে শিক্ষার্থীরা। কিন্তু ন্যায়ের পথে আন্দোলন করতে গিয়ে তাদের মরতে হলো কেন? স্বর্ণ যেমন দামি একটি বস্তু, কিন্তু তার চেয়ে দামি স্বর্ণ দিয়ে ঘেরা প্রতিটি শিক্ষার্থী। কিন্তু তাদের রক্তে আজ ভেসে যাচ্ছে ঢাকাসহ সারা দেশের রাজপথ ও শিক্ষা প্রতিষ্ঠান। 15ই জুলাইয়ের পর থেকে এই পর্যন্ত ন্যায়ের পথে আন্দোলন করতে গিয়ে মেধাবী 60 জন শিক্ষার্থী শহীদ হন, এমন তো আমরা চাইনি। তাদের মধ্যে শহীদ আবু সাঈদ ছিলেন মেধাবী এবং বৃত্তিপ্রাপ্ত একজন ছাত্র। তাহলে এত সুযোগ দিয়ে মেধাবী একজনকে গড়লেন, দিন শেষে তাকে গুলি করে মেরে ফেলার জন্য? প্রতিটি মা বাবারই একটি স্বপ্ন থাকে, তাদের ছেলে মেয়েদেরকে পাবলিক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে, ভালো একটা চাকরি করে পরিবারের দুঃখ গোছাবে। তারপর শিক্ষার্থীরা ছোট থেকে দিনরাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনার মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। মা বাবারাও ভাবেন তাদের ছেলে মেয়েরা সর্বোচ্চ ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আছে এবং নিরাপদে আছে, কিন্তু সেই শিক্ষার্থীদের নিরাপত্তা আজ কোথায়? সেই মাই এখন আবার আহাজারি করে বলছেন, বাবা পড়াশোনার দরকার নেই, চাকরিরও দরকার নেই, দেশে ফিরে আয়, কামলা দিয়ে ভাত খাবি। সাধারণ শিক্ষার্থী ন্যায়ের পথে থেকে ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করছে, কিন্তু ন্যায়ের পথে আন্দোলন করতে গিয়ে তাদের নিরাপদ ক্যাম্পাস আজ অনিরাপদ কেন? শিক্ষার্থীরা আজ তাদের ক্যাম্পাসে ঢুকতে পারছে না, হল বন্ধের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের বাহির করে দিচ্ছে। হলের একজন শিক্ষার্থী নিজের আহাজারি প্রকাশ করে বলছেন, আপনারা যে বলছেন আমি হল ছেড়ে চলে যাব, কিন্তু আমি কোথায় যাব? আমি তো কোনো ঈদেই কোথাও যেতে পারি না, এখানেই থাকতে হয়, কারণ আমি ছোট থেকেই এতিমখানায় বড় হয়েছি, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। বাংলার আকাশে আজ কালো হয়ে মেঘ হয় না, শিক্ষার্থীদের রক্ত আজ বৃষ্টি হয়ে ঝরছে। শহীদ 60 জন মেধাবী শিক্ষার্থী সহ ন্যায়ের পথে আন্দোলন করতে গিয়ে শত শত শিক্ষার্থী আজ আহত হয়েছে। আমরা বলছি বা দেখছি দেশের সকল নারীকেই নাকি শতভাগ অধিকার দেয়া হয়েছে, কিন্তু সেই মেধাবী সাধারণ নারী শিক্ষার্থীদের রক্তে আজ ঢাকাসহ সারা দেশের রাজপথ ভেসে যাচ্ছে। তাহলে নারীর শতভাগ অধিকার আজ কোথায়? এমন অধিকার তো আমরা চাইনি। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত একজন শিক্ষক বলছেন, আগে ছাত্ররা শিক্ষকদের অনুসরণ করত, কিন্তু শিক্ষকেরা আজ মেরুদণ্ডহীন হয়ে গেছে এবং মাথানত করে রেখেছেন। তাই শিক্ষকদের এখন শিক্ষার্থীদের অনুসরণ করা দরকার। শিক্ষকদের কখনো অন্যায়ের সাথে মাথানত করে থাকা যাবে না এবং শিক্ষার্থীদের পাশে থাকা দরকার। আমরা গত কয়েকদিন দেশের যে সার্বিক পরিস্থিতি লক্ষ্য করেছি, মেধাবী শিক্ষার্থীরা শহীদ হয়েছে, আমাদের বোনদের রক্তেও সারা দেশের রাজপথ ভেসে গেছে। একটা স্বাধীন দেশে এমন হোক, আমরা তো তা কখনো চাইনি। আমি সহ আমাদের অরণ্যায়ন সাধারণ শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে সাথে আছি। আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক, দেশ এগিয়ে যাক এবং সকল স্তরের মানুষের নিরাপত্তা বজায় থাকুক। এই সপ্তাহের 10টি গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা 95টা গাছ লাগিয়েছি। 10টি চারা কিনতে আমাদের খরচ হয়েছে 150 টাকা। কুটিসহ পরিবহনে মোট খরচ হয়েছে 260 টাকা। আমরা চাই গাছ লাগানোর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোটা সংস্কারের আন্দোলন করছে, তাদেরকেই শহীদ হতে হচ্ছে। বর্তমানে যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, তারাই কতটুকু এগিয়ে নিয়ে গেলেন, আর আমরা সবাই বা কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারব।
আপনারা আমাদের এই কাজে সাহায্য সহযোগিতা করুন এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার পরিবার পরিজনকে বলুন আপনিও দেশের জন্য একটি গাছ লাগিয়েছেন।